মর্তুজা শাটডাউন কর্মসূচির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা, যার ফলে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। আর এদিকে সকাল 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা বলছেন যে উপাচার্যকে যদি লাঞ্ছিত করার ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে ভিডিও ফুটেজ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন রয়েছে, প্রচলিত আইন রয়েছে, যে কোনোভাবে যে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে। কিন্তু এই যে কমপ্লিট শাটডাউনের নামে যে কর্মসূচি তারা পালন করে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা সৃষ্টি করেছে, এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেশন জটের আশঙ্কা করা হচ্ছে, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না, যে কারণে তারা দ্রুত সময়ের মধ্যে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে পোষ্য কোটার যে দাবিটি রয়েছে কর্মকর্তাদের, সেই দাবি কোনোভাবেই মেনে নেওয়া হবে না, শিক্ষার্থীরা প্রতিরোধ করবে। তবে কর্মকর্তাদের দাবি যে তাদের যে 2 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে গতকালকেও তারা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে তারা কোনো যৌক্তিক সমাধানও কিন্তু হয়নি। আমরা দেখেছি যে কর্মসূচি প্রত্যাহারের একটি কথা থাকলেও সেই বিষয়ে কিন্তু কোনো সমাধান করা হয়নি। রাত্রে পুনরায় কর্মসূচি তারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তবে শিক্ষার্থীরা, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা বলছেন যে তারা ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারছেন না, তারা ক্লাস করতে এসে ফিরে যাচ্ছেন। ফলে কিন্তু একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের আহ্বান যেন দ্রুত সময়ের মধ্যে ক্লাস পরীক্ষা শুরু করা হয় এবং যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা যেন বিরাজ করার। ইতিমধ্যে রাষ্ট্র নির্বাচন পিছিয়েছে, কিন্তু আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থার কারণে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা। ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচন। আমরা দেখছি যে এই চাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে এক ডামাডোল বাজে উঠেছিল, এরই মধ্যে আমরা দেখি গতকাল চাকসু নির্বাচন কমিশন তারা একটা জরুরি মিটিং করে। মিটিংয়ে তারা আমরা দেখি যে আগামী 12ই অক্টোবরের পরিবর্তে 15ই অক্টোবর চাকসু নির্বাচনের যেই তারিখ সেটা নতুন করে ঘোষণা করেন। এই প্রেক্ষিতে আমরা দেখি যে শিক্ষার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন যে এই ষড়যন্ত্র আছে কিনা, এই পিছানো বা অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এরকম করা হচ্ছে কিনা, এমনটাও বলছে অনেক শিক্ষার্থী। একই সাথে আপনাকে জানাই রাখতে চাই যে প্রচারণার বিষয়ে আমরা দেখছি যে প্রার্থীরা যাচ্ছেন, ডিপার্টমেন্টগুলোতে যাচ্ছেন, তারা প্রচারণা করছেন, তারা শিক্ষার্থীদের কথা শুনছেন, সমস্যার কথা শুনছেন প্রার্থীরা। একই সাথে আপনাকে আরো জানিয়ে রাখতে চাই, আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি 14 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। গত বৃহস্পতিবারে মনোনয়নপত্র জমাদান শেষ ছিল, সেখানে আমরা দেখি যে 931 জন শিক্ষার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছে। আর এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 24 জন শিক্ষার্থী ইতিমধ্যে বিজয়ী হয়েছেন। এর মধ্যে 21 জন ছাত্রী রয়েছেন এবং 3 জন ছাত্র রয়েছেন। আর আমরা একটু বলি কমিশনের কথা, কমিশন তারা বলছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করছেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে ভোটের যে পদ্ধতি সেটা ম্যানুয়াল হবে নাকি ওএমআর পদ্ধতি হবে, এমনটা আমাদেরকে এখনো জানায় না। একই সাথে যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্সের ব্যাপারেও তারা শিক্ষার্থীরা দাবি করছেন যে স্বচ্ছ ব্যালট বক্স দেওয়া হয়। আর একই সাথে কমিশন তারা আমাদেরকে জানিয়েছেন যে ভোটের দিন যে সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলোর দেখা যাবে কি করছেন শিক্ষার্থীরা, এবং ভোটের দিন এলইডি স্ক্রিন ব্যবহার করা হবে। আগামী 15ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। তামিম, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।